গত এক মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র নয়, নাড়িয়ে দিয়েছে বৈশ্বিক অর্থনীতিকেও। বেশ কিছুদিন যাবৎ আলোচনার আওয়াজ উঠলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ থামেনি। দুই পক্ষের কেউই হামলা বন্ধ করেনি। ট্রাম্প যেন এখন ঘরোয়া বিক্ষোভ আর আকাশচুম্বী যুদ্ধের খরচ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্র হয়তো চিন্তাই করেনি ইরান এতটা ক্ষমতাবান। তারা ভেবেছিল সর্বোচ্চ ধর্মীয় এবং সামরিক নেতাকে হত্যা করেই তারা যুদ্ধে জয়ী হয়ে যাবে, কিন্তু ইরান বুঝিয়ে দিয়েছে দাবার চাল এখন তাদের হাতেই। এবার যেন কোনো মতে হার মানতে নারাজ মধ্যপ্রাচ্যের এই দেশটি। এদিকে যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই প্রশ্ন উঠছে, এই সংঘাতের শেষ কোথায়? উত্তর খুঁজতে হলে যেতে হবে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া এক রুদ্ধদ্বার বৈঠকে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখন তুঙ্গে। গত রোববার পাকিস্তানের ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীর 2 দিনব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে, যাতে অংশ নিয়েছে তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার জন্য সর্বোচ্চ চেষ্টার বৈঠক এটি। প্রথম দিনের আলোচনা শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আঞ্চলিকভাবে শক্তিধর দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান যুদ্ধের দ্রুত ও স্থায়ী সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়েও তারা কথা বলেছেন। রয়টার্সের তথ্য অনুযায়ী এই আলোচনার মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীকে পুরোপুরি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইরানকে সরাসরি সংলাপে বসানো। পাকিস্তান এখানে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টানা 90 মিনিট ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে। এটি ছিল 5 দিনের মধ্যে তাদের দ্বিতীয় ফোনালাপ। কর্মকর্তারা বলছেন, এই দুই নেতার ফোনালাপের মূল বিষয় ছিল উত্তেজনা কমানো। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আগের আলোচনায় একটি বিষয়ের ঘাটতি ছিল, সেটি হলো বিশ্বাসের। তবে শান্তি আলোচনা সহজ হচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উপর তাদের কোনো বিশ্বাস নেই। তিনি শাহবাজ শরীফকে বলেছেন, একদিকে আলোচনার পরিকল্পনা করা হচ্ছে, অন্যদিকে হামলা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের পারমাণবিক আলোচনার সময় ইরানকে 2 বার হামলার শিকার হতে হয়েছে। ইরান এই সাংঘর্ষিক অবস্থানে প্রচণ্ড ক্ষুব্ধ। সরাসরি সংলাপে বসার আগে তারা আস্থা তৈরির পদক্ষেপ চায়। চীনও এই প্রতিক্রিয়ায় পাকিস্তানকে সমর্থন দিচ্ছে, যা ইঙ্গিত দেয় যে বড় শক্তিগুলো এখন যুদ্ধের চেয়ে টেবিলের আলোচনার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠক যে হুট করে আয়োজন করা হয়েছে তা কিন্তু নয়, এটি একটি প্রক্রিয়ার ফল। চলতি মাসের শুরুতে সৌদি আরবের রিয়াদে মুসলিম ও আরব দেশগুলোর এক সম্মেলনে বিষয়টি নিয়ে প্রথম আলোচনা হয়েছিল। সেই প্রক্রিয়ায় এখন 4 দেশীয় কূটনৈতিক প্রচেষ্টায় রূপ নিয়েছে। এক্ষেত্রে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় এ বৈঠক হওয়ার কথা ছিল, তবে ওয়াশিংটন ও তেহরানের কাছে বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান গভীরভাবে জড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত আলোচনার স্থান হিসেবে ইসলামাবাদকে বেছে নেওয়া হয়। 4 দেশের এই বৈঠক মানেই যে আজ যুদ্ধ থেমে যাবে তা নয়, তবে এটি যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি সংলাপের ক্ষেত্র প্রস্তুত করছে। ইরান বুঝতে পেরেছে তারা সামরিকভাবে জিতবে না, তাই তাদের লক্ষ্য হল যুদ্ধ দীর্ঘায়িত করে প্রতিপক্ষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা। অন্যদিকে ট্রাম্প এখন ঘরোয়া বিক্ষোভ আর আকাশচুম্বী যুদ্ধের খরচ নিয়ে দিশেহারা। ইসলামাবাদ কি পারবে মধ্যপ্রাচ্যের এই মহাপ্রলয় থামাতে, নাকি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে ধ্বংস করবে বিশ্ব অর্থনীতিকে? ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।